হ্যালো ভিওর্স, ই এক্সাম আইকিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভীষণ ভালো আছো, তোমাদের পড়াশুনো ভীষণ ভালোভাবে চলছে। তো তোমরা ভিডিওটা দেখার জন্য সবাই খাতা পেন নিয়ে বসে পড়েছো এবং সবাই রেডি হয়ে গেছো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা সিরিজ শুরু করব এবং তোমাদের যে সারপ্রাইজটা ছিল সেই সারপ্রাইজ চলো আজকে তোমাদের দেখানো যাক। সারপ্রাইজটা ছিল যে আমি তোমাদের মোটামুটিভাবে দু হাজার ২০০০ নয়, তারও আগে থেকে প্রায় দেখা যাবে ১৯৯৬, ১৯৯৭ সাল থেকে আর ২০২৫ পর্যন্ত যত অঙ্ক পড়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, সেই চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সলভ করাবো। যে প্রিভিয়াস ইয়ারে যত অঙ্ক পড়েছে সমস্ত অঙ্ক আমি তোমাদেরকে ধরে ধরে সলভ করবো। প্রায় দেখা গেল ২০০০, মোটামুটিভাবে ২০০০ ধরে রাখো ২০০০ সাল থেকে আর ২০২৫ সাল পর্যন্ত এই প্রায় ২৫ বছরের কোশ্চেন আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে সলভ করবো। স্যার চ্যাপ্টার ওয়াইজ মানে কি? চ্যাপ্টার ওয়াইজ মানে হলো, ধরো আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যতগুলো অঙ্ক পড়েছে সমস্ত অঙ্ক আমি তোমাদেরকে ধরে ধরে সলভ করাবো প্রিভিয়াস ইয়ারে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মোটামুটিভাবে কতগুলো অঙ্ক আছে দেখো। ২০২৪ সাল প্রথমেই করাবো, ২০২৪ সাল, তারপর ২০২৩, তারপর ২০২০, পিছিয়ে যাবে। এরকমভাবে মোটামুটিভাবে একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের টোটাল অঙ্ক আছে এখানে অঙ্ক আছে 61। তো 61 অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে কোথায় কোন কনসেপ্ট কাজে লাগছে সমস্ত কনসেপ্ট আমি তোমাদেরকে ধরে ধরে সলভ করাবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তোমরা সবাই প্রত্যেকটা অঙ্ক আমি যখন সলভ করাবো তোমরা প্রত্যেকটা অঙ্ক আমার সাথে ধরে ধরে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের রিভিশনও হয়ে যাবে এবং সাথে তোমরা ভালোভাবে, যদি কোনো কনসেপ্ট অজানা থেকে থাকে তুমি এখান থেকে পুরোপুরিভাবে বুঝে যাবে। এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, মোটামুটিভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যদি কোশ্চেন করো এরকমভাবে আমার সাথে, তাহলে দেখা যাবে যে মিনিমাম ৯০-এর মধ্যে টার্গেট রাখছি আমরা। ৯০ নম্বর তোমাদের হচ্ছে লেখা পরীক্ষা হয়, এই ৯০-এর মধ্যে প্রায় ৮০ অথবা ৭৫ থেকে ৮০, এই এত নাম্বার কোশ্চেন কমন পড়বে। হয়তো হার্ডলি দেখা যাবে যে ২-৪টে শর্ট কোশ্চেন অথবা ২-১টা কোশ্চেন হয়তো অজানা পড়বে, কিন্তু বাকি কোশ্চেন সবই এখান থেকে পড়বে। প্রায় ৯০-এর মধ্যে তুমি যদি এই অঙ্ক করো, হয়তো ডিজিট আলাদা করে দিতে পারে কিন্তু কোশ্চেন একই পড়বে, অথবা কোশ্চেন নাও একই, মানে ডিজিট আলাদা নাও করতে পারে, এই কোশ্চেনটাই তুলে দেওয়া থাকবে। তুমি শুধু এই কোশ্চেনগুলোই করবে, আর এর বাইরে শুধুমাত্র বইয়ের উদাহরণ আর কিছু দুটো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অনুশীলন থেকে করলেই হবে। তুমি এখান থেকে প্রায় ৯০ নাম্বার, মানে প্রায় না, ৯০-এর মধ্যে ৯০ নাম্বার তুমি কমন পেয়ে যাবে। আর ১০ নাম্বার তোমাদের হচ্ছে স্কুল থেকে প্রজেক্ট থাকে, ওখান থেকে ১০-এর মধ্যে প্রায় ৯ দিয়ে দেয়, আর তার সাথে হচ্ছে এখান থেকে ৯০। তোমার যদি এটা ভালো করে করো, ৯০-এর উপরে পাওয়া ৯২, ৯৪, ৯৫ পাওয়াটা তোমাদের কাছে খুব ইজি ব্যাপার হয়ে যাবে। আর তোমরা যদি হচ্ছে সারা বছর ফাঁকি দিয়ে থাকো বা সারা বছর পড়া হয়নি স্যার কীভাবে করবো, তাহলে তোমরা শুধু প্রবলেম সেট, মানে এই যে কটা অঙ্ক করাচ্ছি এখান থেকে শুধুমাত্র এইগুলোই করে যাও, এর বাইরে তোমার কিছু করতে হবে না। তাহলে দেখবে হচ্ছে অনেক কোশ্চেন, মানে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। ৭০ থেকে ৭৫ নম্বর তো কমন পাবেই, তুমি একদম গ্যারান্টি এটা পাবেই। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক, বেশি সময় নষ্ট না করে। তো চলো আমরা প্রথম থেকে প্রত্যেকটা অঙ্ক একটা অঙ্ক ধরে ধরে করানোর চেষ্টা করব। হয়তো একটা ভিডিওতে পুরোটা কমপ্লিট হবে না, কিন্তু আমি চেষ্টা করবো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে দিয়ে তোমাদেরকে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করিয়ে সলভ করানো। সবাই আশা করি বুঝতে পেরেছো। চলো শুরু করা যাক। দেখো কী বলে দেওয়া আছে, প্রথম কোশ্চেনটা বলে দেওয়া আছে, যদি ax² প্লাস abcx প্লাস bc ইকুয়াল টু 0 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটির অনন্যক। মানে এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ অপর বীজের অনন্যক হয়, তাহলে কোনটা এখানে সঠিক সেটা বের করতে বলেছে। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো শুরু করা যাক। কোশ্চেনটা দেখো, তাহলে আমার কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে যে একটা বীজ আর একটা বীজের অনন্যক। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি একটি বীজ ধরে নিচ্ছে আলফা। একটা বীজ যদি আলফা হয়, তাহলে অন্য বীজটি কত হবে? তাহলে অপর বীজটি এটা কত হবে? 1/আলফা। তাহলে বলেছে একটা বীজ আর একটা বীজের অনন্যক, তার মানে একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ কত হবে? 1/আলফা। এবারে আমার যে সমীকরণটা দেওয়া আছে, কি সমীকরণ দেওয়া আছে? ax² প্লাস abx প্লাস bc ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে আমি এর সাথে তুলনা করব। কার সাথে তুলনা করবো স্যার? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের সাথে তুলনা করলে এখানে a মানে কত আছে? এই আছে। b মানে এখানে কত আছে? b মানে হচ্ছে এখানে আছে, কোথায় গেল? abcx, এখানে একটা c কম পড়ে গেছে। তাহলে b মানে এখানে কত আছে?
বিসি। আর সি মানে এখানে কত আছে? সি মানে এখানে আছে শুধুমাত্র বিসি। সবাই আশা করি বুঝতে পেরেছ। তো চলো শুরু করা যাক। তাহলে এখানে দেখো আলফা প্লাস, তাহলে এখানে যদি দুটোকে আমরা গুণ করি, আলফা ইন্টু 1/α, এটা কত হবে? তাহলে বীজদ্বয়ের গুণফল। এটা অ্যাকচুয়ালি কি? বীজদ্বয়ের গুণফল। কত পাবো? আলফা ইন্টু 1/α। তাহলে কত দেখো, তাহলে আলফার মান কত এখানে, মানে 20টা কত? তাহলে বীজদ্বয়ের গুণফল আমরা কি বলি? বীজদ্বয়ের গুণফল হচ্ছে B/C। দেখো তাহলে এই C/A, সি মানে কত এখানে? বিসি। আর এ মানে কত এখানে? এ। তাহলে এইটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল পেলাম। তাহলে এখান থেকে আমি আলফা আর এ আলফা কেটে গেল, তাহলে কত পড়ে থাকে? 1। এটা ইকুয়ালস টু BC/A। এবার কোনাকুনি যদি আমরা গুণ করি, এখানে কত পাচ্ছি আমরা? এ ইকুয়ালস টু BC। মানে অপশান কোনটা? অপশান হচ্ছে ডি আনসার। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো কি বলে দেওয়া আছে? x² মাইনাস x² ইকুয়ালস টু এক্স, এই সমীকরণের সমাধান সংখ্যা কটা? তাহলে দেখো কতগুলো সমাধান আছে। সমাধান কথার মানে কি? ধরো আমি এখান থেকে সলভ করে এই x² মাইনাস x² ইকুয়ালস টু এক্স, এই সমীকরণটা সলভ করে আমি এক্সের কতগুলো মান পাবো, ওটাকেই বলা হয় সমাধান সংখ্যা। তাহলে কতগুলো মান পাবো? আমি এখান থেকে দেখবো যে এক্সের পাওয়ারে কত আছে। এখানে এক্সের পাওয়ারে দেখো সবচেয়ে সর্বোচ্চ 2 আছে, তার মানে এর সমাধান সংখ্যা কত হবে? 2। যদি 3 থাকতো তাহলে 3 হতো, যদি 4 থাকতো তাহলে 4 হতো, যদি 5 থাকতো তাহলে 5 হতো। তাহলে এখানে যতগুলো পাওয়ার থাকবে, মানে যত সর্বোচ্চ পাওয়ার থাকবে, সেটাই হচ্ছে তার সমাধান সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো সবাই। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। কি দেওয়া আছে? x² মাইনাস 7x প্লাস 3 ইকুয়ালস টু 0, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত? তাহলে এই সমীকরণটাকে আমি কার সাথে তুলনা করব? এই সমীকরণটাকে আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই সমীকরণের সাথে তুলনা করব। ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এখানে তাহলে a সমান সমান কত? তাহলে এই এর সাথে তুলনা করলে কত পাবো? a ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা? 1। b ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা? -7। আর c ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা? 3। তাহলে এটা পেলাম। বীজদ্বয়ের গুণফল বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি ভালো করে বুঝো। তাহলে বীজদ্বয়ের গুণফল এটা সমান সমান দুটো বীজ যদি এই সমীকরণের দুটো বীজ যদি আলফা ইন্টু বিটা হয়, তাহলে বীজদ্বয়ের গুণফল কত হবে? বীজদ্বয়ের গুণফল আমরা পাই C/A। আর বীজদ্বয়ের যোগফল কত হবে? তাহলে আলফা প্লাস বিটা, এটা ইকুয়ালস টু মাইনাস B/A, এটা আমরা পেয়েছিলাম। তাহলে আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফল, এটা সমান সমান কত পাচ্ছি? আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু C/A। তাহলে সি সমান সমান এখানে কত? আচ্ছা আমি লিখছি C/A। তাহলে সি সমান সমান আমরা এখানে কত পেয়েছি? 3। আর এ মানে কত পেয়েছি? 1। তাহলে এখান থেকে আমরা কত পাবো? বীজদ্বয়ের গুণফল 3। তাহলে অপশান কোনটা আনসার হবে? সি আনসার। সবাই আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারে থাকো তাহলে কমেন্ট করে জানাও। তাহলে আমরা পরের ভিডিওতে আমি আবার তোমাদের এই কোশ্চেনটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো নেক্সট কোশ্চেনে দেখা যাক। সবাই আমার সাথে হচ্ছে কোশ্চেনগুলো, অঙ্কগুলো সলভ করতে থাকো। দেখো কি বলে দেওয়া আছে। বলে যে x⁴ মাইনাস 2x² প্লাস k, এই রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হবে যখন k এর মান কত হবে? আচ্ছা পূর্ণবর্গ সংখ্যা মানে কি? পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে কোনো সংখ্যাকে যদি আমরা অন্য কোনো সংখ্যার মৌলিক সংখ্যার বা যে কোনো সংখ্যার হোল স্কোয়ার আকারে লিখতে পারি, তাহলে সেই সংখ্যাটাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তাহলে কোনো সংখ্যাকে যদি আমরা অন্য কোনো সংখ্যার বর্গ আকারে লিখতে পারি, তাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। যেমন কি? যেমন 4, তারপর 9, তারপর 16, তারপর 256, তারপর 625। এই সংখ্যাগুলোকে আমরা কীভাবে লিখতে পারি? 16টাকে কী লিখি আমরা? 4-এর হোল স্কোয়ার। 9টাকে কী লিখি আমরা? 3-এর হোল স্কোয়ার। 4টাকে কী লিখি আমরা? 2-এর হোল স্কোয়ার। 256, 256টাকে কী লিখি আমরা? 16-এর হোল স্কোয়ার। আর 625কে আমরা কী লিখি? 25-এর হোল স্কোয়ার। তার মানে এখানে 625টাকেই পূর্ণবর্গ সংখ্যা, 256টাকেই পূর্ণবর্গ সংখ্যা, 16টাকেই পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা কাকে বলবো? যে সংখ্যাটাকে আমরা অন্য কোনো সংখ্যার বর্গ আকারে লিখতে পারবো, তাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো এই সংখ্যাটাকে কখন পূর্ণবর্গ সংখ্যা লিখতে পারবো? কে এর মান কত হলে, সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমি দেখি তোমরা দুই রকমভাবে এই অঙ্কটা সলভ করতে পারো। আমি একরকমভাবে সলভ করার চেষ্টা করছি, না হলে হচ্ছে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তাহলে কী দেবো আছে আমি সেটা লিখে নিচ্ছি। x⁴ মাইনাস 2x² প্লাস k। ক্লিয়ার? তাহলে এখানে আমি এটাকে কী লিখি? x² তার হোল স্কোয়ার মাইনাস 2, এ মানে কত এখানে? x²। বি মানে কত এখানে? বি এর জন্য আমি শুধুমাত্র একটা 1 নিচ্ছি,
কারণ এখানে কত দেওয়া আছে -2x² আছে, তাহলে এখানে মিলে গেছে -2x²। ওই জন্য করে বি এর জন্য আমি শুধুমাত্র একটা 1 নিচ্ছি, আর তাহলে বি হোল স্কোয়ার লিখতে গেলে কী লিখতে হবে, এই 1 এর হোল স্কোয়ার মানে বি এর হোল স্কোয়ার, তাহলে a² -2ab + b²। এবার দেখো এই 1টা তো আমি এক্সট্রা নিয়ে নিয়েছি, তাই 1টাকে আমি বিয়োগ করে দিচ্ছি, আর প্লাস কে যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এবারে তাহলে এই যে টার্মটা, কোন টার্মটা স্যার, এই টার্মটাকে কী লেখা যায়, x² - 1 তার হোল স্কোয়ার -1 প্লাস কে, এই টার্মটা তো এক্সট্রা চলে এসেছে, এই টার্মটা দেখো এক্সট্রা চলে এসেছে, তাহলে এই টার্মটার মান যদি 0 হয় তাহলে এই সংখ্যাটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা লিখতে পারবো, তাহলে নিশ্চয়ই এই টার্মটাকে 0 হতে হবে। তাহলে সুতরাং আমরা কি বলতে পারবো, -1 প্লাস কে = 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে এখান থেকে কে সমান আমরা কত পাচ্ছি, +1। তাহলে কে এর মান যদি আমরা +1 পাই তাহলে আমরা বলতে পারবো এই রাশিটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তার মানে অপশান ডি আনসার। সবাই আশা করি বুঝতে পেরেছো, সবাই আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনটা যাওয়া যাক। এটা 2017 সালে পড়েছিল, ভালো করে মন দিয়ে শোনো। কি শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটি একটি বীজ শূন্য হবে? ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। কি শর্তে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। তাহলে একটি বীজ শূন্য কখন হবে, যখন সি এর মান 0 হবে। এই মানটাকে যদি আমি 0 করে দিই তাহলে একটা বীজ শূন্য হবে। এই মানটাকে যদি আমি 0 করে দিই তাহলে একটা বীজ অবশ্যই শূন্য হবে। বোঝা গেছে সবার, না বোঝা যায়নি? স্যার এই জিনিসটা কোথা থেকে এলো, দেখো আমি একবার বুঝিয়ে দিচ্ছি। ax² + bx + c = 0। তাহলে এখানে সিটা কি 0 হবে, তাই সি যদি আমি 0 করে দিই তাহলে কত পাচ্ছি আমরা, ax² + bx = 0। তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিলে কি পড়ে থাকে, ax + b = 0। তাহলে এখান থেকে দেখো দুটো টার্মের গুণফল 0, হয় x 0 না হলে এটা 0। তাহলে x যদি 0 হয় একটা x এর মান কত পাচ্ছি আমরা, একটা 0 পাচ্ছি, আর একটা হচ্ছে -b/a কিছু একটা পাবো। দেখো ax + b = 0। তাহলে এখান থেকে x সমান কত পাচ্ছি আমরা, x = -b/a। তাহলে x এর মান একটা পাচ্ছি 0, আর একটা পাচ্ছি কত, -b/a, এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে দেখো x এর একটা মান কখন 0 হবে, যখন সি এর মান 0 পাবো। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এই কোশ্চেনটা দেখো, পি এর মান কত হলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ থাকবে না? আচ্ছা বলো, দ্বিঘাত সমীকরণ কখন থাকে না? আমি দ্বিঘাত সমীকরণ আমরা কাকে বলি? ধরো দ্বিঘাত সমীকরণে একটা তোমরা স্ট্যান্ডার্ড ফর্ম দেখেছো, ax² + bx + c = 0। এটাকে দ্বিঘাত সমীকরণ বলেছিলে। তাহলে দ্বিঘাত সমীকরণ কখন হয়েছে, যখন এক্সের সর্বোচ্চ ঘাত কত হয়েছে, 2। তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত যখন থাকবে না তখন সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না। তার মানে দ্বিঘাত সমীকরণ কখন থাকবে না, যখন এক্সের সর্বোচ্চ ঘাত 2 থাকবে না। তাহলে এই টার্মটাকে যদি আমি 0 করে দিতে পারি কোনো ক্রমে, তাহলে দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ না থাকতে গেলে তাহলে আমার এক্সটা তো 0 নয়, এক্সটা তো চলরাশি, তাহলে এক্স তো 0 নয়, তাহলে কোনটা 0 হতে হবে, তাহলে এই ধ্রুবক রাশিগুলোর মধ্যে হচ্ছে কিছু 0 হতে হবে। তাহলে এটাকে এখানে 0 করতে পারি, তাহলে এ যদি 0 হয় তাহলে এই সমীকরণটাকে যদি আমি এর সাথে তুলনা করি, এই সমীকরণটার সাথে তুলনা করি, তাহলে এখানে হচ্ছে x² এর সহগ কত, x² এর সহগ হচ্ছে p - 3। তাহলে নিশ্চয়ই হচ্ছে p - 3টা 0 হবে। তাহলে সুতরাং আমি এই সমীকরণকে, এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, এরকম লিখতে হবে, 1 নং সমীকরণকে এই সমীকরণের সঙ্গে ax² + bx + c = 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কত হবে, p - 3 = 0 হবে। তাহলে p এখান থেকে কত পাচ্ছি আমরা, 3। তাহলে পি এর মান যদি আমরা 3 পাই, পি এর মান যদি 3 হয় তাহলে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ আর থাকবে না। সবাই আশা করি বুঝতে পেরেছো, বুঝে গেছে সবার? চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো সেম কোশ্চেন এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে বলে দেওয়া আছে a - 2, ভালো করে বোঝো, a - 2 × x² + 3x + 5 = 0 সমীকরণটিতে এর মান কত হলে ড্যাশ হলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ না হতে গেলে কোনটা 0 হতে হবে, এই x² এর যে সহগ সেই সহগটা 0 হতে হবে। তাহলে x² এর সহগ মানে কত, এখানে আছে a - 2। তাহলে এটা যদি 0 হয় তাহলে এখান থেকে a সমান কত পাচ্ছি আমরা, 2। তাহলে এর মান যদি 2 হয়, এর মান যদি আমরা এখান থেকে 2 পাই তাহলে এই সমীকরণটার কোনো দ্বিঘাত সমীকরণ থাকবে না। এই যদি আমরা 2 পাই তাহলে এই সমীকরণ, ব্যাপারটা দেখো, এই জায়গায় 2 বসা, 2 - 2 মানে কত, 0। 0 × হচ্ছে x² কত হবে, x² এর কোনো টার্মই থাকবে না, তখন এই সমীকরণটা কোনো দ্বিঘাত সমীকরণ থাকবে না। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো
নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলেছে এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে বীজদ্বয় যখন বাস্তব আর সমান হবে তখন কি হয় আমরা দেখো, আমি থিওরিটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। ধরো এরকম দেওয়া আছে, সমীকরণটা স্ট্যান্ডার্ড সমীকরণটা কী ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব ও সমান হয় এর একটা নিরূপক আমরা পাই। নিরূপকটা কি? নিরূপকটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। বিটা কি? বিটা হচ্ছে, সরি এখানে ভুল লিখেছি, বি এক্স হবে। বিটা কি? বিটা হচ্ছে এক্সের সহগ, আর এটা কি? এটা এক্স স্কোয়ারের সহগ, আর সিটা হচ্ছে x⁻0 এর সহগ। তাহলে নিরূপক মানে কত? বি স্কোয়ার মাইনাস 4ac, এই টার্মটাকে আমরা নিরূপক বলি। তাহলে এই নিরূপক যদি 0 হয়, নিরূপকের মান যদি 0 হয়, তাহলে এই সমীকরণটা কী হবে? বীজদ্বয় বাস্তব ও সমান হবে, অথবা বাস্তব আর সমান হলে এই নিরূপকটা কী হবে? 0 হবে। তাহলে এখানে এ সমান সমান কত পাচ্ছি আমরা? এখানে এ সমান সমান এ। যদি আমি এই সমীকরণকে এই সমীকরণটার সাথে তুলনা করি, আমি যদি এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে কত হবে? এখানে এ সমান সমান কত পাচ্ছি? এ। এর জায়গায় এ লেখা আছে, বি এর জায়গায় কত লেখা আছে? তাহলে বি সমান সমান কত আছে? 2x। আর সি সমান সমান কত লেখা আছে? সি লেখা আছে। তাহলে এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac কত পাবো? সুতরাং নিরূপক সমান সমান 0। তার নিরূপকের মান কত? বি এর মান কত হবে? 2x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এ ইন্টু সি এর মান কত? সি। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? তাহলে 2x স্কোয়ার, এটা ইকুয়ালস টু 4ac। তাহলে এখান থেকে 2 ভ্যানিশ হয়ে গেলে কত পাচ্ছি আমরা? বি স্কোয়ার সমান সমান, সরি এখানে, তাহলে এখান থেকে বি স্কোয়ার সমান সমান কত পাচ্ছি আমরা? 2ac। তাহলে বি স্কোয়ার সমান সমান কত পাচ্ছি আমরা এখানে? আবার ভুল লিখলাম, সরি, দেখো নিরূপক 0। তাহলে এখানে আমরা কি জানি অ্যাকচুয়ালি? বি। তাহলে বি এর মান কত? 2x তার হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, নিরূপকটা আমি আগে বের করি। মাইনাস 4 ইন্টু এ মানে কত? এ মানে এ, আর সি মানে কত? সি, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 2x, এখান থেকে এটা হবে বি সমান সমান 2b। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 4b স্কোয়ার, এটা ইকুয়ালস টু 4ac। তাহলে বি স্কোয়ার সমান সমান কত পাচ্ছি এখান থেকে? এসি। তাহলে বি স্কোয়ার সমান সমান কত পেলাম এখানে? এসি। তাহলে এখান থেকে কত হবে? বি স্কোয়ার সমান সমান এসি। এসি সবাই আশা করি বুঝতে পেরেছ। তো চলো পরে কোশ্চেনে চলে যাওয়া যাক। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কত 0 দ্বিঘাত সমীকরণটি বি স্কোয়ার মাইনাস 4ac হলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এই জায়গায় কী লিখবো আমরা? বাস্তব ও সমান হবে। ক্লিয়ার? এক্ষুনি আমরা বললাম যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে বীজদ্বয় কী হয়? বাস্তব ও সমান হয়। তার মানে এখানে কী দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয় বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মাইনাস 4ac হলে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac হলে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac মানে কি? বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac। এটা মানে হচ্ছে এই 4ac-টাকে এপারে নিয়ে আসলে কত হবে? বি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac 0 মানে কি? এটাকে বলা হয় নিরূপক। নিরূপক 0। তাহলে নিরূপক 0 বললেই আমরা বলে দিতে পারবো যে বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপকটা 0 হয়। সবাই আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10, এই কোশ্চেনটাতে সত্য ও মিথ্যা বলতে বলেছে। দেখো সত্য না মিথ্যা, এটা সত্য না মিথ্যা, এটা বের করতে বলেছে। দেখো 6x স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকুয়ালস টু 0 হলে সমীকরণে বীজদ্বয়ের বর্গের সমষ্টি কত দেওয়া আছে? 25/36 হলে কে এর মান 12 হবে। এটা ঠিক না ভুল সেটা আমাকে প্রমাণ করতে বলেছে বা দেখতে বলেছে, সত্য মিথ্যা বলতে বলেছে। তাহলে আমি এই সমীকরণটার দুটো বীজ আলফা ও বিটা ধরে নিচ্ছি। তাহলে 6x স্কোয়ার
প্লাস এক্স প্লাস কে ইকুয়ালস টু 0 এই সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে সমীকরণের দুটো বীজ আলফা ও বিটা হলে তাহলে আমরা বলতে পারবো আলফা প্লাস বিটা এইটা মানে কি? এইটা মানে হচ্ছে আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি এর মান কত এখানে 1 আর এ এর মান কত এখানে 6 এবং আলফা প্লাস বিটা মানে কত? আলফা বিটা কত? আলফা বিটা হচ্ছে কে বাই এ মানে সি বাই 6। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো আশা করি। এবারে কোশ্চেনটা কি বলে দেওয়া আছে? বলেছে সমীকরণে বীজদ্বয়ের বর্গের সমষ্টি। বীজদ্বয়ের বর্গ, তাহলে সুতরাং আমরা বলতে পারবো বীজদ্বয়ের বর্গ কত? আলফা, একটা হচ্ছে আলফা স্কোয়ার আর আরেকটা বীজ কত? বিটা, তাহলে তার বর্গ হবে কত হবে? বিটা স্কোয়ার। এটা কত বলে দেওয়া আছে? 56, 25/36। এইটা সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটাকে যদি আমি সমীকরণ লিখি, এটাকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি, তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা? এটা একটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা কি বলতে পারি? এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এটা ইকুয়ালস টু কত হবে? 25/36। তাহলে আলফা প্লাস বিটা মানে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এই সূত্রটা আমরা কেন ফেললাম? এই সূত্রটা এই কারণে ফেললাম, কারণ হচ্ছে আমার এখানে আলফা প্লাস বিটার মান বলে দেওয়া আছে বলে। তাহলে এর মান কত হবে? -1/6 তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আলফা বিটার মান কত হবে? k/6। এটা ইকুয়ালস টু 25/36। এটা সবাই বুঝতে পেরেছো আশা করি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? তাহলে এখান থেকে -1/6 তার হোল স্কোয়ার মানে 1/36 মাইনাস 2 দিয়ে কাটাকুটি করলে কত পাচ্ছি আমরা এখানে? 2 1 2 3 2 6। তাহলে মাইনাস k/3 এটা ইকুয়ালস টু 25/36। তাহলে এই 1/6 এই 1/36 এটাকে ওপারে নিয়ে যাও, তাহলে কত হবে? মাইনাস k/3 এটা ইকুয়ালস টু 25/36 মাইনাস 1/36। এটা পেলাম। তাহলে কত পাচ্ছি আমরা? মাইনাস k/3 এটা ইকুয়ালস টু এখানে কত পাচ্ছি আমরা? 36 লসক হবে। তাহলে কত হচ্ছে? 36 দিয়ে ভাগ করলে 1, 1টা 25 সাথে গুণ করলে 25 মাইনাস 1, তাহলে মাইনাস k/3 এটা ইকুয়ালস টু 24/36। কোনাকুনি গুণ করে দাও। মাইনাস কে ইকুয়ালস টু 24/36 ইন্টু 3। তাহলে এবার যদি কাটাকুটি করি, 12 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 12 36, 12 1 12, 12 2 24। তার মানে কে সমান সমান আমরা কত পেলাম? -2। তাহলে কে ইকুয়ালস টু আমরা কত পেলাম? -2। তাহলে কে এর মান কত হলে কে এর মান কত হবে অ্যাকচুয়ালি? -2। তাহলে কে এর মান এখানে বলে দেওয়া আছে কত? এখানে বলে দেওয়া আছে কত? কে এর মান 12। তার মানে এটা ভুল আছে, বিবৃতিটি কি? মিথ্যা। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। x² ইকুয়ালস টু 100 এটা বলে দেওয়া আছে। বীজদ্বয়ের দুটো বীজ কত কত বলে দেওয়া আছে? বীজদ্বয় বলে দেওয়া আছে +-10। তার মানে বলে দেওয়া আছে একটা যদি +10 হয় আর একটা কত হবে? -10। এটা বের করতে বলেছে। তাহলে এটা ঠিক বলে দেওয়া আছে না ভুল বলে দেওয়া আছে সেটা আমাকে বুঝতে বলেছে। এটা 2022 সালে পড়েছিল। সবাই মন দিয়ে ভালোভাবে অঙ্কটা করার চেষ্টা করো। তাহলে x² ইকুয়ালস টু কত বলে দেওয়া আছে? 100 এটা বলে দেওয়া আছে। আর বীজদ্বয় বলে দেওয়া আছে একটা +10 হলে আর একটা কত হবে? -10। এটা ঠিক না ভুল সেটা আমাকে বের করতে বলেছে। তো দেখি চলো শুরু করা যাক। তাহলে এখান থেকে 100টা এপারে নিয়ে আসলে কী হবে? আচ্ছা কিছুই না, এখান থেকে যদি স্কোয়ার উঠে যায় এবারে কী হয়ে যাবে? +-√100। তাহলে এখান থেকে কত পাচ্ছি? +-10 +-10। তার মানে বিবৃতিটি সত্য। কিন্তু স্যার এখানে স্কোয়ার উঠে গেলে এপারে যে প্লাস মাইনাস কেন আমরা লিখি স্যার? তার কারণটা হলো x²
ইকুয়ালস টু 100, এটা বলে দেওয়া আছে। তাহলে 100টা এপারে নিয়ে এসো, নিয়ে আসলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 100 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 100টাকে লেখা যায় 10 হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা স্কোয়ার মাইনাস 10 হোল স্কোয়ার, এখান থেকে কত পাচ্ছি আমরা এক্সের হোল স্কোয়ার মাইনাস 10 হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 10 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 0, নতুবা এক্স প্লাস 10 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো এক্স ইকুয়ালস টু মাইনাস 10 পাচ্ছি, আর এখান থেকে এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি প্লাস 10। তাহলে দেখো এক্সের একটা মান প্লাস 10 পেয়েছি, একটা মাইনাস 10 পেয়েছি, সেই কারণের জন্য একসাথে আমরা বলে দিতে পারি এক্সের মান প্লাস মাইনাস 10। তাহলে এটা সত্য, সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, তা না হলে অনেকটা বড় হয়ে যাবে। পরের ভিডিওতে সেকেন্ড পার্টে আমরা পরের অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে এই আজকে আমাদের 11 পর্যন্ত অঙ্ক হলো, পরের ভিডিও থেকে আমরা 12 পর্যন্ত, 12 থেকে হচ্ছে আমরা অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে ধরে করবো, হয়তো পার্ট 1 আর পার্ট 2 হবে। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের এই পর্যন্ত, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হবে।